আজকের এই গল্পটা একদম কাল্পনিক একটা গল্প। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। খগেন বুড়ো এসে চার দোকানে বসল। খগেন, তুই তো তান্ত্রিক মানুষ, তোর জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক গল্প শোনা তাহলে। আচ্ছা, ভূতের গল্প? ওটা তো আমার লাইফের একটা ঘটেছিল, বলি তবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। শীতের দিনে ভূতের গল্প জমে একদম ক্ষীর হয়ে যাবে। নাসিব, গল্পটা শোনার জন্য একদম ব্যস্ত। আমি ওঝা মানুষ। ওই দিন বাজার থেকে রাত করে ফিরছিলাম। শীতের রাত, চারিদিকে কুয়াশায় ভরা। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে, আর একা আমি যাচ্ছিলাম। ওই রাস্তাটা পেরিয়ে আমি যখন জঙ্গলের রাস্তায় আসলাম, হঠাৎ দমকা হাওয়া শুরু হলো। তার সঙ্গে কিছু বস্তুর পচা গন্ধ আসতে লাগলো নাকের মধ্যে, আর মনে হলো কেউ আমার পিছনে আসছে। তবুও কিছু মনে না করে আমি হাঁটতে লাগলাম। পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় আবারও মনে হলো কেউ আমার পিছনে আছে। তারপরে আমি হঠাৎ ঘুরে তাকালাম। তারপরে দেখি কিছুই নেই, কিন্তু আমি বুঝতে পারি যে আমার পিছনে কেউ ছিল। সামনে আসার দম হয় না নাকি? পিছন থেকে ভয় দেখাচ্ছিস? এটা বলে আবারও যেতে লাগলো খগেন। বুড়ো আবারও আত্মাটা তার পিছনে পিছনে যেতে লাগলো। জঙ্গলের পুরনো মন্দিরের সামনে এসে হঠাৎ খগেন দাঁড়িয়ে পড়ে। তার সামনে এখন ওই নরপিশাচটা। তোকে আমাকে দেখে ভয় পাওয়া উচিত, আর তুই আমাকে দেখে ভয় পাস না। দাঁড়া বেটা। আচ্ছা, তোমার তো বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? তবে রে, ওরে বাবা রে, আর কঙ্কাল চটকে পড়ে যায় মাটিতে। আমি আবারও আসবো, তোকে শিক্ষা দেব। এটা বলে আত্মাটা ওখান থেকে চলে যায়। এরপর খগেন বুড়ো বাড়িতে চলে আসে আর বিছানায় ঘুমিয়ে পড়ে। খগেন বুড়ো শুয়ে শুয়ে এটা ভাবতে লাগে, এ হয়তো নিশ্চয়ই আবার আসবে, তবে আমি তৈরি থাকব। এবার আসলে শিক্ষাটা দিয়ে দেব। এটা শুয়ে শুয়ে খগেন ভাবে। আর এদিকে ডাইনি কঙ্কালকে নিয়ে খগেনের বাড়িতে আসে। খগেনের এত বড় সাহস, ও আমাদেরকে ভয় দেখায়? এরপর ডাইনি বাইরে চালের ওপরে থাকে। খগেন বাইরে বেরোলে তারপরে হামলা করবে। এদিকে খগেনও বাইরে আসে। কিরে এসেছিস তবে? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। তুই আমাকে মারবি? না তবে। ওম চামুণ্ডায় নমঃ। ওরে মারিস না, ওরে বাঁচাও, বাঁচাও। এরপর হাবলু কঙ্কাল আর ডাবলু ভূত দুজনে আসলো খগেন বুড়োর কাছে। এই তোদের আবার কি হলো? আবার তোরা এসেছিস? আমাদেরকে পুড়িয়ে মেরো না, আমাদেরকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে হুজুর, আর কোনোদিনও এরকম করবো না। ঠিক আছে, তবে তোমাদেরকে কিচ্ছু করবো না। ধন্যবাদ তোমাকে, আর আমি তোমাকে কিছু দিতে চাই। এই নাও হুজুর, সোনার মোহর, এগুলো শুধু তোমার। এবার হাবলু ভূত খগেনকে অনেক সোনার মোহর এনে দেয়। এগুলো দেখে অবাক খগেন বুড়ো। আমাদের ডাইনি মহারানী আমাদেরকে ছেড়ে চলে গেল। ডাবলু কঙ্কাল কাঁদছে। ডাবলু, এই গ্রামে আর থাকবোই না, আমরা দূরে কোথাও চলে যাই। এটা বলে হাবলু ভূত আর ডাবলু ভূত ওই গ্রাম থেকে চিরজীবনের জন্য চলে যায়। এটাই ছিল আমার জীবনের এক ভয়ঙ্কর গল্প। তারপরে নাসিবও বলতে লাগলো, সত্যি গল্পটা অনেক সুন্দর। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর চাইলে আপনারাও এরকম গল্প পাঠাতে পারেন। পরবর্তীতে আপনার গল্পটা তুলে ধরা হবে।